ফুলের মধ্যে মাতৃ প্রতিমা যে বসে রয়েছে, একদম ছোট্ট ছোট্ট কাঠামোর ঠাকুর, যেগুলো কিন্তু দেখতে খুব মিষ্টি হয়। যে দুর্গা প্রতিমা মানে 2026-এর দুর্গাপুজোর যে দুর্গা প্রতিমা, সে ছোট বড় মাঝারি অনেক রকমের কিন্তু ছোট ছোট সরস্বতী ঠাকুর। তো ফাইনালি এই মুহূর্তে কিন্তু আমি চলে আসলাম বারাসাতের কুমোরপাড়াতে। আর আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি বারাসাতের কুমোরপাড়ার এবছরের সরস্বতী পুজোর প্রস্তুতি। কিন্তু অনেকেই বলছিলেন যে বারাসাতের কুমোরটুলির একটা ভিডিওর আপডেট দাও, মানে সরস্বতী পুজোর আপডেট দাও। সেটা দিতেই কিন্তু আজকে আমি বারাসাতে চলে আসলাম। তো স্টুডিওগুলো সবকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, কেমন কি প্রস্তুতি হচ্ছে সব কিছু কিন্তু এই ভিডিওতে দেখাবো। দেখো, প্রতিবারই কিন্তু আমি ভিডিওতে তোমাদেরকে বলি এই বারাসাতের কুমোরপাড়ায় তোমরা কীভাবে আসবে। তো বারাসাতের এই কুমোরপাড়ায় আসতে গেলে কিন্তু তোমাদেরকে প্রথমেই চলে আসতে হবে শ্বেতপুকুর, মানে বারাসাত গভর্নমেন্ট কলেজ, ঠিক তার পেছন দিকেই কিন্তু এই বারাসাতের কুমোরপাড়া। তো সামনের কিন্তু এই পুরো রাস্তাটা জুড়েই কিন্তু প্রতি বছরই আমি তোমাদেরকে কিন্তু দেখাই যে সরস্বতী পুজোর প্রস্তুতি চলে। তো এবছর দেখতে পাচ্ছি একদম এই সাইড থেকে শুরু করে সরস্বতী পুজোর যে প্রস্তুতি, মানে সরস্বতী ঠাকুর বানানোর যে প্রস্তুতি, সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ সারি সারি অনেক সরস্বতী ঠাকুরের যে মূর্তি, সেটা কিন্তু তৈরি হওয়ার কাজ শুরু হয়ে গেছে। ঠিক বাইরে যেমন ঠাকুর রয়েছে সেরকমই কিন্তু ভেতর দিকটায় দেখো, এই ভেতর দিকটাতেও কিন্তু অনেকগুলো সরস্বতী প্রতিমার যে মূর্তির কাজ সেটা কিন্তু অলরেডি শুরু হয়েছে। তো পুরো রাস্তাটাই যাব, আরও সামনের দিকে কেমন প্রস্তুতি চলছে এই মুহূর্তে তোমাদেরকে দেখাবো। এই যে কাঠামোর ঠাকুরগুলো তোমাদেরকে দেখালাম, ঠিক তার এই পাশে একদম সামনের দিকটা, মানে এই দিকটা এগিয়ে আসলেই তোমরা কিন্তু দেখতে পারবে ছোট ছোট একদম ছোট্ট ছোট্ট কাঠামোর ঠাকুর, যেগুলো কিন্তু দেখতে খুব মিষ্টি হয়। সেগুলোর প্রস্তুতিও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি এখানে। দেখো, একদম যে বিচুলির কাজ বা স্ট্রাকচারের কাজ, সেটার ওপরে যে মাটির কাজ, সেটা কিন্তু এখন শুরু হয়েছে এখানে। অনেকগুলো কিন্তু ছোট ছোট এখানে সরস্বতী প্রতিমা তোমাদের দেখাতে পাচ্ছি। এখানটা একটা সরস্বতী প্রতিমা দেখো, অন্য রকমেরই কিন্তু এই সরস্বতী প্রতিমাটা, যেটা কিন্তু দেখতে লাগছে এই মুহূর্তে বিচুলির কাজের ওপর যে মাটির কাজ, সেটা কিন্তু হয়েছে। পুরো কমপ্লিট যখন হবে এই প্রতিমাটার কিন্তু দেখতে অন্যরকমই লাগবে। ঠিক এই সাইডেও আর একটা রয়েছে, যেটা কিন্তু সরস্বতী মা বসে আছেন সেই স্টাইলে রয়েছে। দেখো, আরও সামনের দিকে যত এগোচ্ছি এইখানকার প্রস্তুতি কিন্তু তোমাদেরকে দেখাতে পাচ্ছি। এই যে সামনে রয়েছে ছাঁচের ঠাকুর, এই ঠাকুরগুলো কিন্তু সবকটাই ছাঁচ থেকে বানানো হয়েছে। এখন কিন্তু সবে সবে যে মাটির কাজ, সেটা কিন্তু এই ঠাকুরগুলোই হয়েছে। এরপরে এখানে যে গয়নাগাটি পরানো বা রঙের কাজ, সেগুলো কিন্তু হবে। আর ঠিক এই পাশে দেখো, বেশ বড় কিন্তু এই সরস্বতী প্রতিমাটা, যেটা কিন্তু এখানে এখন প্রস্তুতি হচ্ছে। ঠিক এই মাতৃ প্রতিমাটার এখন কিন্তু মুখমণ্ডল যেটা, সেটা কিন্তু লাগানো হয়েছে। দেখতে পাচ্ছ বেশ বড় আকৃতির কিন্তু মাতৃ প্রতিমা, এখানে যেটার প্রস্তুতি চলছে। ঠিক এই পাশে দেখতে পাচ্ছ অনেক মাতৃ প্রতিমার কিন্তু যে মুখমণ্ডল, সেগুলো কিন্তু এখন ছাদ থেকে তুলে সবে সবে কিন্তু রোদ্দুরে দেওয়ার রয়েছে। তাই জন্য কিন্তু একদম মাটির যে কাঁচা ভাবটা, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। ঠিক সামনের দিকে এগোলে কিন্তু আরও তোমাদেরকে প্রতিমা দেখাতে পারবো। ঠিক এই জায়গাটায় দেখো, একদম ছোট্ট 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 একদম ছোট্ট বলা যায় এগুলো, সেই সরস্বতী ঠাকুরগুলোর কিন্তু ছাঁচের ঠাকুর, এগুলো কিন্তু তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছ স্টুডিওর ভেতরে কিন্তু অনেক ছোট বড় মাঝারি অনেক রকমের কিন্তু ছোট ছোট সরস্বতী ঠাকুর, যেগুলোর কিন্তু প্রস্তুতি তোমরা এই স্টুডিওর ভেতরে দেখতে পাচ্ছ। দেখো, এখানে কিন্তু সরস্বতী প্রতিমার যে হাতের যে অংশ, সেটাও কিন্তু তৈরি হয়েছে। স্টুডিওটার ভেতরে দেখতে পেলাম অনেক সরস্বতী রয়েছে, যেগুলো কিন্তু সবকটাই ছাঁচের ঠাকুর। ঠিক এই দিকটায় কিন্তু প্রচুর সারি সারি দেখতে পাচ্ছ সরস্বতী প্রতিমা, যেটা কিন্তু প্রতি বছরই এই জায়গাটায় এইভাবেই তৈরি করা হয়। এই ঠাকুরগুলোকে কিন্তু দেখতে দারুণ লাগে। এই মুহূর্তে যে মাটির কাজ, সেগুলোই কিন্তু প্রত্যেক কটা ঠাকুরের দেখতে পাচ্ছি হয়েছে। এটা কিন্তু দেখতে পাচ্ছ একটা পদ্ম ফুলের মধ্যে মাতৃ প্রতিমা যে বসে রয়েছে, সেই ব্যাপারটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দেখো, এখানটাতেও কিন্তু একটা সরস্বতী প্রতিমা রয়েছে, যেটার কিন্তু সবে সবে মাটির যে কাজ, সেটা কিন্তু শুরু হয়েছে। দেখতে পাচ্ছ পেছনের স্ট্রাকচারটা কিন্তু বেশ অন্য রকম ধরনের। এখানে কিন্তু এখনও অনেক কাজকর্ম বাকি রয়েছে, যেটার পরে কিন্তু এই মাতৃ প্রতিমা যখন সেজে উঠবে অপূর্ব লাগবে। দেখো, মাটির যে কাজটা সেটা কিন্তু হয়েছে, তাই জন্য কিন্তু এখন রোদ্দুরে শুকানোর জন্য রয়েছে। এরপরে কিন্তু অনেক প্রলেপ পড়বে এই মাটির। ঠিক আরেকটু সামনের দিকে আমি এগিয়ে আসলাম। দেখো, এখানে কিন্তু যে মাটির অনেকটা কাজ কিন্তু এই মুহূর্তে হয়েছে, এবং সরস্বতী প্রতিমার যে মুখমণ্ডলগুলো, সেগুলো কিন্তু এই ঠাকুরে লাগানো অলরেডি হয়ে গেছে। এই সামনের ঠাকুরটাও দেখো, ঠাকুরের মুখটা কিন্তু দারুণ লাগছে।
আর ঠিক পেছনের যে স্ট্রাকচারটা সেটা দেখতে পাচ্ছ, এই যে নকশা করা মানে ডিজাইন করা যেটা, সেই ভাবটা কিন্তু এখানে ফুটে উঠছে এই প্রতিমাটায়। পুরো স্ট্রাকচারটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো খুব সুন্দরভাবে কিন্তু অলরেডি সেজে উঠছে আমাদের সরস্বতী প্রতিমা। ঠিক এই পাশেও কিন্তু একটা ছাঁচের যে ঠাকুর সেটা কিন্তু রয়েছে। দেখো এই যে ডিজাইনের যে কাজগুলো, এগুলো কিন্তু অলরেডি এই ঠাকুরটার ওপরে করা হচ্ছে। তাই জন্য দেখতে পাচ্ছ এখন কিন্তু মাটির কাজ যেগুলো সেগুলো কিন্তু কাঁচা কাঁচাভাবেই রয়েছে, কারণ রোদ্দুরে এখন শুকানোর জন্য রয়েছে ঠাকুরগুলো। ঠিক এই পাশেও দেখো অনেক ঠাকুর কিন্তু এখানে প্রতি বছরই তৈরি হয়। দেখো প্রত্যেক কটা ঠাকুরের মুখগুলো কিন্তু দারুণভাবে এখানে ফুটে উঠছে। ঠিক এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় কিন্তু যে ছাঁচের যে ব্যাপারটা, ঠাকুরটা কিন্তু এখন ছাঁচে ফেলা রয়েছে। এরপরে এই ঠাকুরটাকে কিন্তু তোলা হবে যখন ছাঁচ থেকে, তারপরে কিন্তু বাইরে শোকানোর জন্য ব্যবহার করা হবে। এদিকটাতে অনেক ঠাকুর রয়েছে যেগুলো কিন্তু এখন ছাঁচের মধ্যে দেওয়া আছে। এগুলো যখন তোলা হবে ছাঁচ থেকে, তারপরেই কিন্তু পুরো কাজকর্ম এটার উপরে হবে। দেখো এই জায়গাটায় কিন্তু অনেক ঠাকুর রয়েছে, তোমরা আসলে দেখতে পাবে। আর এতগুলো ঠাকুর একসাথে পরপর সাজানো রয়েছে, মানে এখানটায় তৈরি হচ্ছে, যখন রঙের কাজগুলো হয় দেখতে কিন্তু অপূর্ব লাগে। ঠিক রাস্তার এই সাইডটায় তোমরা যেমন ঠাকুর দেখতে পেলে, ঠিক এই দিকটায় কিন্তু স্টুডিওর ভেতরে প্রচুর ছাঁচের ঠাকুর আমি দেখতে পাচ্ছি, যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরো স্টুডিওটার ভেতরে কিন্তু অনেক ছাঁচের ঠাকুর, যেগুলো কিন্তু ছাঁচ থেকে তুলে এই মুহূর্তে রাখা রয়েছে। দেখো এই দিক থেকে দেখাই তোমাদেরকে, কত ঠাকুর দেখতে পাচ্ছ তো ভেতর দিকে। এখান থেকে কিন্তু প্রচুর ঠাকুর আমাদের বিভিন্ন জায়গায় যায়, কিন্তু কলকাতার সাইডে বলো, অনেক সাইডেই কিন্তু আমাদের এই বাসার থেকে ঠাকুর যায়। তো তোমরা যারা অর্ডার করবে ভাবছো, এখানে কিন্তু চলে আসতে পারো, বারাসাতে এসে এখন কিন্তু অর্ডার দিতে পারো সরস্বতী ঠাকুর। আমি যদি কন্ট্যাক্ট নাম্বার পাই অবশ্যই এই ডেসক্রিপশানে বা আমি ভিডিওতে কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো, সেটার থ্রুতে ফোন করেও কিন্তু তোমরা এসে কন্ট্যাক্ট করে বা যেভাবেই হোক অর্ডার করে নিতে পারবে। হরিপদ মৃৎশিল্পালয়, এখানে দেখো তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে কিন্তু তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক এই দিকটাতে যে ঠাকুরগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সবে সবে যে বিচুলি বাঁধার কাজ সেইটা কিন্তু এই ঠাকুরগুলোতে হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এই দিকে দেখো প্রচুর বিচুলি রয়েছে, যেগুলোর মাধ্যমে কিন্তু এই মাতৃ প্রতিমাগুলো প্রতি বছর এখানে সেজে ওঠে। আর এই দিকেও অনেক ঠাকুর রয়েছে, দেখাই। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে কিন্তু আরও একটা জিনিস দেখাচ্ছি, যে দুর্গা প্রতিমা মানে 2026-এর দুর্গা পুজোর যে দুর্গা প্রতিমা, সেগুলোর কাজ কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই স্টুডিওটার ভেতরে শুরু হয়েছে। প্রত্যেক কটা ঠাকুরই কিন্তু সবে সবে যে মাটির যে কাজ সেগুলো হয়েছে। প্রত্যেক কটা ঠাকুরের দেখতে পাচ্ছ মাটির কাজগুলো কিন্তু একদম কাঁচা যে ভাবটা সেটা কিন্তু বোঝা যাচ্ছে। অনেকগুলো ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে এখানটায়। ঠিক এই পাশটাতে দেখো, এখানটাতেও কিন্তু বিচুলির ওপরে যে মাটির যে কাজ সেটা কিন্তু সবে সবে শুরু হয়েছে। অনেকগুলো রয়েছে কিন্তু এখানেও যে কাঠামোর ঠাকুর, এখানটাতেও অনেকগুলো রয়েছে। ঠিক এই পাশে কিন্তু আরও একটা বড় যে সরস্বতী প্রতিমা, সেটা কিন্তু সবে সবে তৈরির কাজ শুরু হয়েছে। মানে সবে যে বিচুলির কাজটা, বিচুলি বাঁধার কাজটা, সেটা কিন্তু এই ঠাকুরের শুরু হয়েছে। এরপরে মাটির কাজ হবে, প্রচুর কাজ বাকি রয়েছে এখনও। তো আজকে আমি কিন্তু বারাসাতের কুমোরপাড়ায় এসে তোমাদেরকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম এখানে কেমন কি প্রস্তুতি এবছর শুরু হয়েছে। তোমাদের যদি একটু ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।